তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠন, এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যক্ষ গোপালগঞ্জ সরকারি কলেজ। প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন জনাব মাহমুদ আলী খন্দকার, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জিয়াউল হক, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার। আর আছেন জনাব এইচ.এম. সাদত, উপপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আর আছেন জনাব ফারহান কবির শিফা, জেলা কালচারাল অফিসার গোপালগঞ্জ। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুলাইমান, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস গোপালগঞ্জ। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব এস.এম. তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোপালগঞ্জ। আজকের অনুষ্ঠানের আয়োজক হচ্ছে জেলা তথ্য অফিস গোপালগঞ্জ। আমার সামনে উপস্থিত আছেন আমার সরকারি গোপালগঞ্জ কলেজের ভাই ও বোনেরা, সম্মানিত অতিথি এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা হলো তরুণদের নিয়ে। তরুণরা কিভাবে বাংলাদেশ চেঞ্জ করতে পারে, কিভাবে চেঞ্জ করছে। ইতিহাসে এটা বিরলভাবে লেখা আছে। বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ ৭১ এবং ৯০-এর স্বৈরশাসক হঠাতে বাংলাদেশের তরুণদের অগ্রজ ভূমিকা আছে। এজন্য বাংলাদেশের তরুণরা থাকবে এদেশের মানুষের ইতিহাসে। পৃথিবীর বুকে সমস্ত পরিবর্তন তরুণরাই আনে, তরুণদের মাধ্যমে এটা সম্ভব। শুধু এটুকুই বলতে চাই, বর্তমানে বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমান। আমার ছোট একজন মানুষে একটু বলতে চাই, দেশ পরিবর্তন করতে হলে আগে দেশকে ভালোবাসতে হবে, আগে সমাজকে ভালোবাসতে হবে। এদেশের অর্থনীতি, এদেশের উচ্চ আকাঙ্ক্ষা, স্বপ্নকে পূরণ করতে হলে দেশের মানুষকে ভালোবেসে এদেশকে আগলে রাখতে হবে। নিজের স্বার্থ হাসিল করতে গেলে, প্রতিহিংসা রাজনীতি করতে গেলে এদেশে কখনোই পরিবর্তন আসবে না। আমরা বিগত দিনে দেখেছি প্রতিহিংসা রাজনীতি কারণে আজকে অনেক পরিবর্তন। আমরা বিভিন্ন রাজনৈতিক দল করতে পারি, যে যার ভালো লাগা সে করতে পারে, কিন্তু এটুকু থাকা উচিত দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি আগলে রাখার যে দায়িত্ব, এটা হতে হবে। তাহলে যে কোনো রাজনৈতিক দল দেশকে ভালোবাসলে এবং শিক্ষা খাতে ভালোবাসলে, অর্থনৈতিক খাতকে ভালোবাসলে তাদের দ্বারা দেশ উন্নত করা সম্ভব হবে। আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি বর্তমান সরকার যারা দায়িত্ব আছে তাদেরকে এটুকুই বলতে চাই, দেশকে পরিবর্তন করতে হলে আগে তরুণদেরকে প্রাধান্য দিতে হবে। আর যেহেতু বাংলাদেশের একটি বড় সংখ্যক স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে, আমরা বিভিন্ন সময় দেখতে পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে অবহেলা হয় বিভিন্ন সময়। এদিকে যাতে আগের মতো পৃথিবী এখন নেই, সেটির মাধ্যমে অনেক কিছু হতো। এখন সবকিছু কম্পিউটার, আইটি, ফ্রিল্যান্সিং অনেক কিছুর মাধ্যমে হয়। বিভিন্ন দেশ দেখা যায় বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে এগিয়েছে, তেমন আমাদের দেশও পিছিয়ে নেই। আমাদের দেশের আইটি দিক থেকে শুরু করে আমাদের দেশও অনেক এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের তরুণদের এগিয়ে নিয়ে যেতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। আর শুধু এটুকুই বলতে চাই, আমাদের যে উদ্দেশ্য, আমরা আজকে লেখাপড়া করতে আসছি কলেজে এবং আমরা বিভিন্ন দেশ থেকে বিদেশে পড়ালেখা করার জন্য যাচ্ছি, সেটা যেন আমরা হাসিল করতে পারি এবং তরুণরা যেন লাল সবুজের পতাকাকে বাংলাদেশের থেকে শুরু করে পৃথিবীর বুকে যেন এই পতাকাকে নিয়ে গর্ব করতে পারে যে বাংলাদেশ থেকে আমরা এসেছি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। এই জন্য মনে লালন পালন করতে হবে। সেই লালন পালন মধ্যে আমাদের সার্বিক যে কাজগুলো আছে এটা করতে হবে। হয়তো বিভিন্ন কাজের মাধ্যমে হতে পারে এটা, তাই বলবো যার যার স্থান থেকে সুন্দরভাবে এবং নেতৃত্ব দেবো আমরা এবং দেশকে এগিয়ে নিতে আমাদের অর্থ খাতে, শিক্ষা খাতে, তথ্য খাতে, সব খাতে আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে এবং তরুণদের সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে আমাদের দেশকে
গঠন করতে, নতুন বাংলাদেশ সৃষ্টি করতে এবং সামনের দেশকে এগিয়ে নিতে আমাদের যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। ইতিহাসে যেমন আমাদের বিগত দিনে নাম লেখা ছিল, ভাষা আন্দোলনে যেমন আমরা অনেক ভূমিকা রেখেছি, যুদ্ধের সময় যেমন অনেক অবদান রেখেছি, সেরকম প্রতিটা পদক্ষেপে আমাদের দেশকে যখন বিপদের দিকে ধাবিত হবে তখনই আমাদের একটি বিপ্লবী হয়ে উঠতে হবে এবং দেশের পটভূমি পরিবর্তন করতে হবে। এবং এখানে যারা আছেন অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, সকলের জন্য শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের আয়োজন করেছেন, সুন্দর একটি আয়োজন। আমি আমার কলেজের পক্ষ থেকে এবং আমাদের বন্ধু বান্ধব এবং ছাত্রছাত্রীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে একটা ভালো কাজ যদি আমাদের উপহার দিতে পারেন গোপালগঞ্জ জেলা প্রশাসক, আমরা উপকৃত হব এবং অনেক কিছু শিখবো। সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।